লক্ষ্মী, এলাম গো। কি গো, মেয়েটাকে স্কুলে ছেড়ে দিয়ে যাবে না? বাপ হয়েছে শালায় বাপ। সকাল সকাল আর প্যাচাল পড়ো না তো। এলাম। সব দায় দায়িত্ব যেন আমার একার। এই মুনিয়া, মুনিয়া, স্কুলে যাবি না? মা, ও মা। এই, একদম নাকাপানা করবি না। স্কুলে যাবি না তো? ইচ্ছে করছে না। তাহা ইচ্ছে করবে কেন? সারাদিন টো করে সারা গ্রাম ঘুরে বেড়ানো। বাপ আর বেটি মিলে আমার একেবারে হাড় মাসটা জ্বালিয়ে খেলো। এই যা, ভেতর থেকে চায়ের প্যাকেটটা নিয়ে আয়। আনছি। আনছি? মা, আমি ফুলিদের বাড়ি গেলাম। যা, তাড়াতাড়ি আসবি, সন্ধ্যা করিস না। ঠিক আছে। ফুলি নেই? না, নেই। এতক্ষণে মহারানীর সময় হলো? বস। জানো মা, আজ এত দেরি হলো কেন? আমি তো সব জানতা নই। আজ নদীর ধার দিয়ে আসার সময় একটা নতুন বন্ধুর সাথে দেখা হলো। ও বলল আজ থেকে ও আমার সাথে খেলবে। আমিও কাল থেকে আর ফুলিদের সাথে আর খেলবো না। যত সব, খালি বন্ধু আর বন্ধু। সন্ধে হয়ে আসছে, বাড়ি গিয়ে পড়তে বসতে হবে। চলো। ঠিক আছে। কি গো, তুমি আবার আজ গিলেছো? আবার করলে?
আওয়াজ এই এক কথা। এই শোনো, তুমি তো নিজে শেষ হচ্ছই আর ভুলে যাচ্ছ বাড়িতে যে একটা মেয়ে আছে। হ্যাঁ, মাগি চালিয়ে মারলো। মা মা তোমার কি আমার জন্য বোঁদে বানাতে কষ্ট হবে? তুই আর আমার কথা কোথায় ভাবিস, আমি তোর কথা ভেবে ভেবে মরি। হ্যাঁ রে, তোর যে নতুন বান্ধবীটা হয়েছে সে কোথায় থাকে, কি নাম? রিনি, জানো মা, ওই যে নদীর পাড় ধরে গেলে যে নবগ্রাম পড়ে না, ওইখানে থাকে সে। মা, সে তো অনেক দূর। না গো মা, শোনো না, ও ওইখানেই থাকে। ও জানো মা, ও একা একা আসে। কি বলিস, ওইটুকু একটা মেয়ে একা একা আসে? সত্যি? আচ্ছা ঠিক আছে, আমি ওর জন্য বোঁদে বানিয়ে রাখবো, তুই ওকে নিয়ে আসিস, কেমন? ঠিক আছে। চ। এই মুনিয়া, মুনিয়া, কে আছে এখানে? এই তো রিনি। কেউ কোথাও নেই, আমার সাথে চল। চল। আয়, আয় বলছি। কি আরে দেখছো না মেয়ে আছে, কি করছো? উফ, সেই এক জিনিস। জানো তো, আজকে না মেয়েটা ওই নদীর পাড়ে গিয়ে ওই যে শোনো, আমার না এখন এইসব শুনতে কিচ্ছু ভালো লাগছে না। কাল সকালে কাজে যেতে হবে, তুমি এখন ঘুমাও। ও, বউয়ের বাঁট ধরার সময় তোমার কাছে সময় আছে, আর সংসারের টুকিটাকি কথা শোনার বেলায় তোমার কাছে সময় নেই। দরবাল এক নাটক। কিরে, আজ খেতে যাবি না? যাবো তো বাবা। ফুলির বাড়ি? না না, ওই নদীর ধারে। যাস না মুনিয়া, যাস না। কি রে মুনিয়া, তোর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। আর একজনকে বললাম যে আজকে কাজে যেও না, কিন্তু কে কার কথা শোনে, কে জানে কোন রাজকার্য করতে গেছে। ওমা, আমি সত্যি বলছি, রিনি আজ বাড়িতে এসেছিল। ওমা, রিনি বলল তুমি আমাদের বন্ধুত্ব ভেঙে দিয়েছো, তাইও তোমার গলা টিপে মেরে ফেলে দেবে। আমাদের মাঝে যেই আসবে তাকেই ও মারবে। আচ্ছা ঠিক আছে, তুই এখন ঘুমো, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি।
আমি বাপ, ভালের বাপ। না পারলাম শালা মেয়েটাকে বাঁচাতে, না পারলাম বউটাকে শান্তি দিতে। মাঝে মাঝে মনে হয় বড়া কেন বেঁচে আছি এই পৃথিবীতে। শালা আমি মদ খাই, মদ আমাকে বলছি আমাদের মেয়েকে ডাক্তার দেখাতে হবে, ওর মাথার ব্যামো হয়েছে। আমি পারবো না। তা পারবে কেন? তুমি জানো আমাদের মেয়ে নিজে নিজে কথা বলে। এই যাও তো, খেতে দাও তো। ও আমায় আজ বলেছে আমি নাকি ও আর ওর বন্ধুর মধ্যে বিচ্ছেদ ঘটাতে চাইছি। আর ও আমাকে এটাও বলেছে ওর ওই বন্ধুটা নাকি আমাকে মেরে ফেলবে। তুমি তুমি দয়া করে আমাদের ওই নদীর পাড়ের শ্যামল ডাক্তারের কাছে ওকে নিয়ে চলো। বললাম তো পারবো না। তা পারবে কেন? তুমি আসলে ছেলে চেয়েছিলে, এখন মেয়ে হয়েছে, তাই তাই তুমি মানতে পারছো না, তাই তোমার এরকম একটা রূপ। বললাম তো পারবো না। কারণ কি কারণ বলো? কারণ আমাদের মেয়ে আর বেঁচে নেই লক্ষ্মী। এই দেখো না, ও কেন কথা বলছে না? প্রত্যেকটা দিন আমি তোমার পাশে থাকার চেষ্টা করেছি, আর তুমি আমায় দূরে সরিয়ে দিয়েছো। এখন এখন তো আমরা ভাই বোন হয়ে গেছি। তোমার ছুতে এলে তুমি সরে যাও। তোমার প্রত্যেকটা দিনে প্রত্যেকটা পাগলামও আমি সহ্য করেছি, কিন্তু কত বলো, আমিও তো মানুষ। তুমি শালা নিজেও পাগল, আমায়ও শালা পাগল করবে। আমার মদের থেকে কিছু থাকুক না থাকুক, শান্তি আছে। তুমি থাকো তোমার পাগলামো নিয়ে।